গাইজ যারা আসলে 53,000 টাকা বা 55,000 টাকার মধ্যে একটা ফুল কমপ্লিট গেমিং পিসি বানাতে চাচ্ছেন মনিটর ছাড়া, তারা আজকের এই ভিডিও দেখতে পারেন। কেননা আজকের এই ভিডিওতে আমি Ryzen 5 5600 এবং একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ একটা গেমিং পিসি বিল্ড করে দেখাবো আপনাদের। শুরুতেই এই বিল্ডে আমি যে কেসিংটা রেখেছি সেটা হলো OVO X10 এর ARGB একটা গেমিং কেসিং। এই কেসিংয়ের লাইটগুলো আপনাদের পছন্দ অনুযায়ী চেঞ্জ করতে পারবেন। এই কেসিংটার প্রাইস 3200 টাকা। এখানে যে কয়টা ফ্যান দেখতে পাচ্ছেন এগুলো ইনবিল্ট আপনারা পেয়ে যাবেন। এটা একটা ATX প্লাস মাইক্রো ATX এর একটা কেসিংটাতে আপনারা টেম্পারড গ্লাস পেয়ে যাচ্ছেন দুই পাশে। এই পিসিতে আমরা যে প্রসেসরটা ইউজ করব সেই প্রসেসরটা হচ্ছে হলো Ryzen 5 5600 প্রসেসর। এটা একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসরটার বেস ক্লক স্পিড 3.5 GHz আপ টু 4.4 GHz পর্যন্ত এটার বুস্ট ক্লক স্পিড। এটা 3200 MHz এবং DDR4 সাপোর্ট করে। এই প্রসেসরটার প্রাইস 13,000 টাকা। এই প্রসেসরটার স্পেসিফিকেশন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এর সঙ্গে এই প্রসেসরটা আপনারা যেখান থেকে কিনেন না কেন 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। প্রসেসরটা গেমিং এর ক্ষেত্রে খুবই ভালো। আপনারা চাইলে এই প্রসেসর দিয়ে যে কোনো ধরনের গেম খেলতে পারেন। আর আমি এখানে কিন্তু কোনো 5600G ইউজ করতেছি না, কেননা যারা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে গেমিং এর চিন্তা করছেন তাদেরকে আগেই বলি ভাই ওখান থেকে সরে যান, কেননা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে আপনারা কোনো ধরনের গেম ল্যাগ ফ্রি খেলতে পারবেন না। আবার কিছু কিছু গেমে তো আপনারা ঢুকতেই পারবেন না, যেমন সাইবারপ্যাঙ্কের মতন গেমগুলো আপনারা চালাতেই পারবেন না আপনাদের পিসিতে কোনোভাবে। এর জন্য আপনাদের একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কেনা উচিত যদি গেমিং এর চিন্তা করে থাকেন। আমি এখানে মাদারবোর্ড হিসাবে MSI B450M এ মাদারবোর্ডটা ইউজ করেছি। এটা হলো একটা AM4 চিপের মাদারবোর্ড। এই মাদারবোর্ডে আপনারা দুইটা র্যামের স্লট পেয়ে যাবেন এবং একটা গ্রাফিক্স কার্ডের স্লট এবং একটা NVMe M.2 স্লট পেয়ে যাবেন। এটাতে আপনারা পিসি এর স্লট দুইটা পেয়ে যাবেন। এই মাদারবোর্ডটাও 3 বছরের ওয়ারেন্টি সহ থাকছে। র্যাম হিসাবে আমি এই বিলটাতে খালি একটা র্যাম ইউজ করবো, তাও আবার 16 জিবির, যেটা হচ্ছে Corsair Vengeance LPX এর DDR4 3200 MHz এর একটা র্যামটা একটা আমি এখানে স্টিক ব্যবহার করছি। আপনারা চাইলে দুইটা স্টিক ব্যবহার করতে পারেন, তবে একটা 16 জিবি নিলে প্রাইসটা একটু কম পড়বে। হার্ড ড্রাইভ হিসাবে আমি এখানে একটা 500 জিবির NVMe M.2 ইউজ করছি, যেটা হচ্ছে হলো HP ব্র্যান্ডের EX900 মডেলের। এটার ম্যাক্সিমাম রিড স্পিড 2100 MB/s এবং ম্যাক্সিমাম রাইট স্পিড 1300 MB/s পর্যন্ত। এটাতেও আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই M.2টা একটা কম প্রাইসে M.2 হিসাবে ঠিকঠাকই আছে, অ্যাটলিস্ট হার্ড ডিস্কের তুলনায় অনেক ভালো পারফরমেন্স দিবে। আর এই বিলটাতে আমি একটা গ্রাফিক্স কার্ড ইউজ করব, যেটা হলো Paladin RX 580 এর। এটা একটা 8GB 256 বিটের গ্রাফিক্স কার্ড, যেটা গেমিং এর ক্ষেত্রে আপনাকে অনেক ভালো পারফরমেন্স দিয়ে থাকবে। ইন্ডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে যদি আপনারা গেম খেলতে যান সেক্ষেত্রে অনেক গেমই খেলতে পারবেন না। তাই যে কোনো একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড যদি 4GBরও নিয়ে নেন সেক্ষেত্রে সব ধরনের গেমই আপনারা খেলতে পারবেন, সেটা হোক মিডিয়াম গ্রাফিক্সে হোক হাই গ্রাফিক্সে। এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু 500 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই চেয়ে থাকে। এর জন্যই আমরা এই বিলটাতে যে পাওয়ার সাপ্লাই ইউজ করেছি সেটা হলো Geimdias এর Helios M1 650V এই একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা 80+ বোন সার্টিফাইড, অর্থাৎ এই পাওয়ার সাপ্লাইটা অনেক ভালো হবে। এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করার কারণ হচ্ছে হলো ভাই এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস মোটামুটি কমই, আর এই পাওয়ার সাপ্লাইটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এই বিল্ডের জন্য। আপনারা চাইলে Corsairও ব্যবহার করতে পারেন অথবা অন্য কোনো ব্র্যান্ডেরও ব্যবহার করতে পারেন, ডিপেন্ড করে আপনার উপরে। তো যাই হোক, এই ছিল আজকের এই বিল্ড। আর এই বিল্ড করতে আমার টোটাল খরচ পড়েছে 52,350 টাকার কাছাকাছি। আর আপনারা যদি বিল করেন সেক্ষেত্রে হয়তো 51,000 টাকার মধ্যে হয়ে যাবে। তবে আমি থাম্বনেলে 55,000 বিল দিয়েছি, এটার কারণ এখানে 51,000 দিলে আসলে থাম্বনেলটা সুন্দর দেখা যায় না। আর এই বিলটা আমি যেটা করেছি এই বিলটি যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের গেম খেলতে পারবেন। প্রোডাক্টিভিটির ক্ষেত্রেও আপনাকে ভালো পারফরমেন্স দিবে এই পিসিটা। এখানে আপনারা চাইলে কিছু কিছু জিনিস কাট বা কিছু কিছু জিনিস অ্যাড করতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। আমার মতনই যে একদম করতে হবে তেমনটা না, আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিলাম। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং লাইক শেয়ার এগুলো করে যাবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরে কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।